বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সরকারের নির্দেশনা মেনে নিজ নিজ গৃহে অবস্থান করতেছ। তোমাদের লেখাপড়ার আপাতত বন্ধ, কারণ করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, সাথে সাথে শ্রেণীতে পাঠদানও বন্ধ। তো সরকারের খুব মহৎ এবং কার্যকরী একটি পদক্ষেপ অ্যাসাইনমেন্ট। কারণ এই অ্যাসাইনমেন্টের মাধ্যমে তোমাদের লেখাপড়ার গতি কিছুটা হলেও ফিরে আসবে এবং যে শিক্ষণফল, তোমরা যে যে শ্রেণীতে আছো সেই শ্রেণীর শিক্ষণফল সম্পূর্ণ করার জন্য এই অ্যাসাইনমেন্ট খুবই খুবই কার্যকরী। তো আর কথা নয়, প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট 3, তার মানে তৃতীয় সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগবে। তো চলো আর কথা নয়, আমি সরাসরি তোমাদের প্রশ্নে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাছে প্রশ্ন রয়েছে, তারপরেও আমি বোর্ডে প্রশ্ন লিখে দিয়েছি। দেখো, ABC একে ত্রিভুজ, তারপর এখানে CED এর ত্রিভুজ রয়েছে। চিত্রে BA ও CE এই বাহু এবং এই বাহু রেখাদ্বয় পরস্পর কি সমান্তরাল। ক, BAC ও ACE এর মধ্যে সম্পর্ক কি দেখাও, যে এটা প্রমাণ রয়েছে আর একটা গ নাম্বার প্রমাণ রয়েছে। আমরা এর সমাধান করব। প্রথমে হলো ক নাম্বার, BAC ও AC এর মধ্যে সম্পর্ক কি। আমি এক কথায় বললে এটা বলতে পারি একান্তর কোণ, কিন্তু কিভাবে আসলো, কেন আসলো, আমরা ছোট চিত্রের মাধ্যমে প্রকাশ করব। তাহলে এই কোণের সাথে সম্পর্কিত যে চিত্রটুকু তা আমরা এঁকে নিচ্ছি। দেখো, এটা হলো ABCE। প্রশ্ন ছিল কি, দেখো BAC এ কোণ এবং ACE এই কোণ। আমি যদি এই চিত্রটুকু মুছে দিই তাহলে দেখো কি হয়, এভাবে হয়। এক্ষেত্রে আমার উদ্দীপকের সাহায্য নিতে হবে। BA ও CE রেখাদ্বয় পরস্পর সমান্তরাল, BA এবং CE রেখাদ্বয় পরস্পর সমান্তরাল, AC তাদের ছেদক। তার দুটি রেখা যখন পরস্পর সমান্তরাল হবে এবং তাদের ছেদক হবে এবং ছেদকের উভয় পাশে যে কোণ থাকে তাকে বলা হয় কি কোণ, একান্তর কোণ। তা আমরা এখান থেকে দেখতে পারি কোণ BAC ও কোণ ACE পরস্পর একান্তর কোণ। কেন আসলো, কি আসলো, তোমরা প্রয়োজনে চিত্র দেখাতে পারো। তার মানে কয়ের উত্তর এই দুটুকু। নিশ্চিত তোমরা বুঝতে পেরেছ, তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, ক্ষয়ের সমাধান দেখো, দেখাও যে BAC প্লাস ABC ইকুয়াল ACD। আমরা একটু চিত্রের মধ্যে খুঁজে দেখি কোথায় আছে। BAC এই কোণটুকু যোগ ABC এইটুকু সমান সমান ACD এইটুকু। তার মানে আমরা যখন যা প্রমাণ করতে বলা হয়েছে তা যখন চিত্রে এঁকে নিয়েছি তখন কিন্তু একটি অনুসিদ্ধান্ত মনে পড়লো। কি, কোনো ত্রিভুজের বহিস্থ কোণ ওই ত্রিভুজের বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এর সমাধান করি। প্রথমে আমাকে একটি ত্রিভুজ আঁকতে হবে। কীভাবে দেখো, ABCD। তো বিশেষ নির্বাচন কি লিখব, দেখো বিশেষ নির্বাচন। মনে করি ABC ত্রিভুজের, মনে করি দরকার নেই, ABC ত্রিভুজের
বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি। প্রমাণ করতে হবে যে কোণ বিএসি যোগ কোণ এবিসি ইকুয়াল কোণ এসিডি। প্রমাণ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। সে ত্রিভুজ যেমনই হোক না কেন, তা আমরা এক্ষেত্রে কীভাবে লিখতে পারি দেখো। ত্রিভুজ এবিসি এ কী লিখতে পারি? বিএসি যোগ কোণ এবিসি যোগ কোণ এসিবি সমান সমান 2 সমকোণ। বলতে পারো কীভাবে? কোণ সবসময় কোথায় হয়? মাঝে হয়। দেখো, এ কোণ বি কোণ সি কোণ, এ কোণ বি কোণ সি কোণ, 3 কোণের সমষ্টি 2 সমকোণ। নিশ্চয়ই এক্ষেত্রে কোনো তোমাদের জিজ্ঞাসা নেই। এখন দেখো আমরা কি লিখি? আবার কোণ। তোমরা জানো সরলকোণের সংজ্ঞা। সরলকোণ মানে কি? আমি যেখানে যদি বিন্দু দেই, এ দেই, ও দেই, বি দেই, তাই কি লিখতে হবে? এ ও বি সমান সমান 1 সরলকোণ অথবা 180 ডিগ্রি। তার মানে কি? আমরা যদি এখান থেকে এইটুক কল্পনা করি তাহলে কি হয়? এখানে কয়টা কোণ? 2টা কোণ। কি কি? আমি একটু অন্য কালি ইউজ করি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখান থেকে এইটুকু, তার মানে কোণের মান নাম কি? এ সি বি, এ সি বি যোগ এখান থেকে এইটুকু এ সি ডি, এ সি ডি সমান সমান 2 সমকোণ, 2 সমকোণ। নিশ্চয়ই এক্ষেত্রে না বোঝার কথা না, তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো আমরা কি লিখি? এটা সমান সমান 2 সমকোণ, এটা সমান সমান 2 সমকোণ। তার মানে কি? আমরা যদি বলি x সমান সমান y, ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে নিচ্ছি। x সমান সমান y আর y সমান সমান z, অথবা x সমান সমান 0, y সমান সমান 0। তার মানে কি? x সমান সমান y লিখতে পারি। ঠিক তেমনি এইটা সমান সমান 2 সমকোণ এবং এটা সমান সমানও কি? 2 সমকোণ। তাহলে আমরা কি লিখতে পারি দেখো। অতএব এইটা সমান এটা, এটা কি ছিল? বিএসি যোগ কোণ এবিসি যোগ কোণ এসিবি সমান সমান এটা এসিবি কোণ এসিবি যোগ কোণ এসিডি, এসিডি। বা এখন দেখো আমরা কিন্তু প্রমাণের দ্বার প্রান্তে চলে আসছি। উভয় পক্ষ থেকে কি বাদ দেওয়া যায়? এপাশে কি আছে, এপাশে কি আছে? কি আছে দেখো? এসিবি, এসিবি। আমি যদি উভয় পাশ থেকে বাদ দিয়ে দিই তাহলে কি লেখা যায় দেখো তো একটু। বিএসি যোগ কোণ এবিসি সমান সমান কোণ এসিডি, যা আমাকে এই যে প্রমাণ করতে বলা হয়েছে। বিএসি যোগ এবিসি এসিডি, কোণ বিএসি যোগ কোণ এবিসি সমান সমান কোণ এসিডি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা খুব সহজে ক্ষয়ের প্রমাণ পেয়ে গেলাম। আশা করি তোমাদের বুঝতে সমস্যা হয়নি। সুন্দর করে তোমাদের নোট খাতা তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, গয়ের প্রমাণ প্রশ্নে আছে কোণ এবিসি যোগ কোণ বিসিই সমান 2 সমকোণ। আমরা খুব সহজে প্রমাণ করব। দেখো, এক্ষেত্রে প্রথমে আমরা চিত্র এঁকে নিচ্ছি।
এ বি সি ই ডি। এ প্রমাণ ছিল, চিত্র ছিল। এখন প্রমাণ করতে হবে কি এ বি সি কোন কোন, এ বি সি বি কোণ, এবং বি সি ই, বি সি ই এখান থেকে এইটুকু সমান কি 2 সমকোণ। আমরা খুব সহজে কীভাবে প্রমাণ করি দেখো, বিশেষ নির্বাচন। এবিসি ত্রিভুজে বিএ ও সিই পরস্পর সমান্তরাল। বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি, ডি পর্যন্ত বর্ধিত করি। বি এ এবং সি পরস্পর সমতল কিন্তু আমাদের দেয়া আছে প্রশ্নে, আর এই বিসি তাও দেয়া আছে, আমরা শুধু লিখে নিলাম। প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে কোণ এ বি সি যোগ কোণ বি সি ই সমান সমান 2 সমকোণ। এবার আসি সেই কাঙ্ক্ষিত প্রমাণ। প্রিয় শিক্ষার্থীরা, চেষ্টা করব খুব মজা করে প্রমাণটা করার জন্য। দেখো, আমরা পাঠের ক্ষয়ের কিন্তু যে জিনিসটা দেখিয়েছি আবার দেখাচ্ছি, সরল কোণ। দেখো, এখান থেকে আমি নাম দিলাম বি, নাম দিলাম সি, নাম দিলাম ডি। এখান থেকে সম্পূর্ণ কোণ বি সি ডি কত 2 সমকোণ। তাহলে লিখে নিচ্ছি, চিত্রে কোণ বি সি ডি সমান সমান 2 সমকোণ। আমরা অঙ্কে লিখি 2 সমকোণ। আশা করি চিত্রের সাথে আমি কিন্তু আলাদাভাবে চিত্র এঁকে নিয়েছি যাতে তোমাদের বুঝতে সমস্যা না হয়। এটুকু বুঝতে পেরেছ? এখন দেখো, আবার বি সি ই এবং ই সি বি, তার মানে আমি এখান থেকে যদি এটুকু দেই, কয়টা কোণ হলো? 2টা কোণ। কি কি দেখো, এখান থেকে এ পর্যন্ত একটা, এখান থেকে এ পর্যন্ত একটা। তাই আমরা আবার লিখে নেব, আবার কোণ বি সি তো বি সি ই যোগ কোণ ই সি ডি সমান সমান 2 সমকোণ। আমার মনে হয় এটুকু চিত্রের সাহায্যে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এখন দেখো কি কাজ। বিএ ও সিই পরস্পর সমান্তরাল এবং বিডি এদের ছেদক। আমরা ছোট একটু চিত্র এঁকে নিচ্ছি এই তথ্যের আলোকে। কি কি দেখো, বিএ এ বি সি ই ডি। প্রিয় শিক্ষার্থীরা, বোর্ডে 2টি কোণ স্পষ্ট, এই একটি কোণ এবং একটি কোণ। এই কোণগুলো কি কোণ? একান্তর কোণ, অনুরূপ কোণ। তো এই অনুরূপ কোণগুলো পরস্পর কি হয়? সমান। আমরা কীভাবে দেখি দেখো একটু, কোণ এ বি সি সমান সমান
অনুরূপ কোণ ইসিডি, ইসিডি। এখন মোস্ট ইম্পর্টেন্ট লাইন দেখো, এই মান আমরা এখানে বসাবো কিভাবে? কি ছিল এখানে? বিসিই, কোণ বিসিই যোগ ইসিডি। ইসিডি এর পরিবর্তে কি লিখতে পারি? এবিসি। কেন? এবিসি এবং ইসিডি সমান, তাই আমরা কোণ ইসিডি এর পরিবর্তে কোণ এবিসি অনায়াসে লিখতে পারি। তাই ইসিডি এর পরিবর্তে লিখব কোণ এবিসি সমান সমান যা ছিল তাই, দুই সমকোণ। এবার সাজিয়ে লেখা হোক, সামনে কোণ এবিসি, এরপরে বিসিই সমান সমান দুই সমকোণ। দেখো যা প্রমাণ করতে বলা হয়েছে নিশ্চয়ই আছে। তার মানে আমরা খুব সহজেই গয়ের প্রমাণ করে ফেলছি। তার মানে তোমরা, আমার বিশ্বাস যে তোমরা বুঝতে পেরেছো। তাহলে সুন্দর করে তোমাদের খাতায় তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, একটা কথা বারবারই বলতে হয়, শুধু খাতায় নয়, মাথায় তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, 2 নং শ্রেণীর প্রশ্ন, যদিও তোমাদের কাছে প্রশ্ন রয়েছে তারপরেও আমি প্রশ্ন লিখে দিয়েছি। দেখো, একটি ত্রিভুজের দুটি বাহু এ 3.2 সেন্টিমিটার, বি 4.5 সেন্টিমিটার এবং কোণ বি ইকুয়াল 30 ডিগ্রি। ক, কোণ বি এর সমান একটি কোণ আঁকো। তার মানে 30 ডিগ্রির সমান একটি কোণ আঁকতে হবে। খ, একটি ত্রিভুজ আঁকো যার দুই বাহু এ ও বি এবং এদের অন্তর্ভুক্ত কোণ বি। তার মানে বাহু দুটো যা থাকবে তার অন্তর্ভুক্ত কোণ হতে হবে, ইচ্ছে মতো কোণ আঁকলে হবে না। তার মানে খ হলো তোমাদের পাঠ্য বইয়ের সম্পাদ্য 2। গ, এমন একটি ত্রিভুজ আঁকো যার দুই বাহু এ ও বি এবং কোণ বি এর বিপরীত বাহু এ। তার মানে বি কোণের বিপরীত বাহু কি হতে হবে? এ হতে হবে। এটা হলো সম্পাদ্য 5। তোমরা বই দেখলে অবশ্যই পাবে। তারপরেও কীভাবে আঁকতে হয় আমি ডিটেলস লিখে দিচ্ছি। তো আসো আমরা ক প্রথমে সমাধান করি। মনে করো দেয়া আছে বি কোণ ইকুয়াল 30 ডিগ্রি। তারপরে আমি আগে বি কোণ এঁকে নিচ্ছি। বি কত ডিগ্রি? 30 ডিগ্রি। এই কোণের সমান করে কোণ আঁকতে হবে। কীভাবে কোণ আঁকবে? দেখো, যে কোনো দাগ দিলাম। এখন কাজ কি? দেখো, বি কি কেন্দ্র করবে? বি কি কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকলাম। ঠিক একই মাপ নিয়ে এই বিন্দুকে কেন্দ্র করবে, করে একটি বৃত্তচাপ আঁকলাম। এখন কাজ, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, তার মানে এখানে কেন্দ্র করবে যেখানে ছেদ করছে, কেন্দ্র করে কতটুকু কোণ মাপ নিলাম। মাপ নিয়ে এখানে কেন্দ্র করে একটা আমি বৃত্তচাপ আঁকবো। এ বরাবর এখন কাজকে যোগ করে নাও। কীভাবে? দেখো, এই স্কেল ধরে তার মানে কি এই কোণের সমান করে এটা হলো কত ডিগ্রি? 30 ডিগ্রি এবং বি কোণ। তা আমরা প্রশ্ন ছিল কি
বি এর সমান একটি কোণ আঁকো। আমরা বি এর সমান কোণ এঁকেছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জানা খুবই প্রয়োজন, এই চিত্র পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, এখানে ইরেজার ইউজ করা যাবে না। তোমরা বাসায় সুন্দর করে এঁকে নেবে নিশ্চয়ই। প্রিয় শিক্ষার্থীরা, ক্ষয়ের সমাধান। দুটি বাহু এ ও বি এবং অন্তর্ভুক্ত কোণ বি দেওয়া আছে। তা আমরা এক্ষেত্রে মাপ নিয়ে কিন্তু রাখতে হবে। কেন? এর মাপ দেওয়া আছে 3.2 সেন্টিমিটার, বি এর মাপ দেওয়া আছে 4.5 সেন্টিমিটার। তোমরা সুন্দর করে স্কেল দিয়ে মাপ নিয়ে নেবা। আমার স্কেলের সাথে 3.2 এইটুকু। তার মানে আমি এইটুকু আঁকলে তোমরা বুঝতে পারবে না, যেন আমি একটু বড় করে আঁকি, তোমরা কিন্তু ঠিকই মাপ দিয়ে আঁকবে। মনে করো 3.2 সেন্টিমিটার এ, বি 4.5, মানে একটু বড় হবে। সেন্টিমিটার বি। এদের অন্তর্ভুক্ত কোণ বি, তার মানে কি ছিল? অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি। 30 ডিগ্রি তোমরা কিন্তু অবশ্যই চাঁদা সাইজে এঁকে নিবে। ডিগ্রি বি। এখন কার্যক্রম কি? আমাকে ত্রিভুজটি আঁকতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে সম্পাদ্যে কিন্তু মুখস্থের কোনো ব্যাপার না, তুমি যা আঁকবে তাই লিখবে। কীভাবে দেখো, যে কোনো রশ্মি বি ই নেই, অঙ্কনের বিবরণ কিন্তু। তাহলে বিশেষ নির্বাচন কি? ত্রিভুজের দুটি বাহু এ ইকুয়াল 3.2 সেন্টিমিটার, বি ইকুয়াল 4.5 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ বি কোণ ইকুয়াল 30 ডিগ্রি দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। তার মানে লেখা দেখে দেখে তুমি লিখবে, এক্ষেত্রে মাথায় বেশি চাপ নেওয়ার কোনো দরকার নেই। অঙ্কনের বিবরণ, যেহেতু রশ্মি বি নেই, বি থেকে তুমি যে কোনো একটা বাহু নিতে পারো, তোমার ইচ্ছা। এ নিতে হবে, বি নিতে হবে না, এরকম কোনো নিয়ম নেই, তুমি যার মানই নাও না কেন। আমরা এক্ষেত্রে এর মানটা নিচ্ছি। দেখো এর মান এখান থেকে এ পর্যন্ত। কলমে কালি শুকিয়ে গেছে, আমরা আইডেন্টিফাই করে দিচ্ছি এ, ছোট্ট করে লিখে দিব এ। অন্তর্ভুক্ত কোণ বি, তুমি যদি কোণ এখানে আঁকতে পারো, তোমার বইতে কিন্তু কোণ আঁকা আছে এখানে, তো আমি বইয়ের মতোই আঁকি। কারণ হলো কি, আমি যতই বলি না কেন তোমরা কিন্তু বই ফলো করবে। তো একটি কোণের সমান করে একটি কোণ কীভাবে আঁকতে হয় আমরা কিন্তু ক নাম্বার শিখেছি। তারপর আবারও একটু প্র্যাকটিস করতেছি। দেখো এখানে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিবে, কালি শুকিয়ে যাওয়াতে দাগ বোঝা যাচ্ছে না। এই ওই একই মাপ নিয়ে তুমি এখান থেকে এটা বৃত্তচাপ আঁকবা। আমি তো দাগের উপর দাগ দিচ্ছি। এখান থেকে কতটুকু আছে, এটুকু, ঠিক কেন্দ্র করবে এখান থেকে এটুকু। এই এখন কি যোগ, প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু বলা হয়েছে অন্তর্ভুক্ত কোণ, তার মানে বি এর মাপ কিন্তু আমি এখান থেকে নিতে পারবো না। দুটি বাহুর সাথে যে কোণ হয় তাকে বলা হয় অন্তর্ভুক্ত। তো বি এর মাপ আমরা এখান থেকে নিতে হবে। তো বি এর মাপটা নিয়ে নিচ্ছি। দেখো এখান থেকে এটুকু, এখান থেকে এটুকু, তার মানে এই কার মাপ নিলাম? বি। তা নাম দেই, এটা সি, এটা হচ্ছে এফ, অংশ কাটলাম এ।
এখন এ আর বি যোগ করে নিই। একটি ত্রিভুজ দৃশ্যমান, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। তারপর আমি অঙ্কন বিষয় নির্বাচন এবং অঙ্কন বলে দিচ্ছি। ত্রিভুজের দুটি বাহু এ সমান 3.2 সেন্টিমিটার, বি সমান 4.5 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ বি ইকুয়াল 30 ডিগ্রি দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। অঙ্কনের বিবরণ: যে কোনো রশ্মি বিই নেই, বি থেকে বাহু এ এর সমান করে বিসি অংশ কাটি। বিসি রেখার বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ বি সি এফ আঁকি। সি এফ থেকে বাহু বি এর সমান করে সি এ অংশ কাটি। এ কমা বি যোগ করি। কেন কমা? দুটি বিন্দু, এ একটা বিন্দু, বি একটি বিন্দু, এই জন্য কি বলছি আমি, কমা দিতে হবে, যোগ করি, শেষ। তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই বুঝতে পেরেছ। তোমরা কিন্তু অঙ্কনের বিবরণ, বিষয় নির্বাচন কখনোই মুখস্থ করবে না, তুমি যা এঁকেছ তাই লিখবে। আশা করি বুঝতে পেরেছ। এভাবে তোমরা বাসায় এঁকে নিবে। প্রিয় শিক্ষার্থীরা, গয়ের সমাধান: এমন একটি ত্রিভুজ আঁকো যার দুটি বাহু এ ও বি, তার মানে উদ্দীপকের যে বাহু দেওয়া রয়েছে কোণ বি এর বিপরীত বাহু এ। তা আমরা উদ্দীপক আলোকে এ আঁকলাম, বি আঁকলাম এবং বি কোণ আঁকলাম। এখন কাজ কি? এখানে কি হবে? গ। এখন কাজ হলো চিত্র অঙ্কনের বিবরণ। তাই বিষয় নির্বাচন কী হবে? ত্রিভুজের দুটি বাহু এ ইকুয়াল 3.2 সেন্টিমিটার, বি ইকুয়াল 4.5 সেন্টিমিটার এবং এ বাহুর বিপরীত কোণ বি ইকুয়াল 30 ডিগ্রি দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। অঙ্কনের বিবরণ ঠিক আগের মতো। যে কোনো বাহু রশ্মি বিই নেই, বিই রেখার বি বিন্দুতে কোণ বি এর সমান করে কোণ আঁকবো। যেহেতু কম্পাসের সমস্যা, আমি হাতে কিনেছি, এভাবে নিয়ে এভাবে এখান থেকে এটুকুর মাপ নিয়ে কোণ আঁকলে যোগ করো, নাম দিলাম এফ। যেহেতু এর কোণ বি এর বিপরীত বাহু এ, আমরা এর মান নেব না, তার মান নেব কার? বি এর। বি এর মাপ নিলাম, ছোটো করে লিখলাম বি, নাম দিলাম এ। এখন কাজ কি? এখন কাজ হলো এর মাপ নেব। এর মাপ নিয়ে কাকে কেন্দ্র করব? একে কেন্দ্র করব। একে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকবো। দেখো এখানে কেন্দ্র করে আমি হাত দিয়ে এঁকে দিচ্ছি। দেখো যা বিই কে সি এবং সি ড্যাশ নাম দেয়, বিন্দুতে ছেদ করে। এখন কাজ কি? যোগ করা, এর সাথে সি ড্যাশ আর এই সি। তাহলে কয়টি ত্রিভুজ হলো? দুইটি, এ বি সি এবং এ বি সি ড্যাশ। এ বাহুর নাম কি? এ, বাহুর নাম কি? এ। শিক্ষার্থীরা, অঙ্কনের বিবরণ আমি আবারও বলে দিচ্ছি। যে কোনো রশ্মি বি নেই, বি রেখার বি বিন্দুতে কোণ বি এর সমান করে কোণ ই বি এফ আঁকি। বি এফ থেকে বাহু বি এর সমান করে বি এ অংশ কাটি। একে কেন্দ্র করে বাহু এ এর সমান ব্যাসার্ধ নিয়ে বিই এর উপর একটি বৃত্তচাপ আঁকি, যা বিই কে সি ও সি ড্যাশ বিন্দুতে ছেদ করে। এখন কাজ কি? এ কমা সি এবং এ কমা সি ড্যাশ যোগ করি। কমা বসে জন্য কমা না দিলে ভুল। তাহলে এ বি সি এবং এ বি সি ড্যাশ এই উদ্দিষ্ট ত্রিভুজ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি
আমি তোমাদের বোঝাতে সক্ষম হয়েছি। তোমরা এভাবে বাসায় প্র্যাকটিস করবে এবং লেখাটা অবশ্যই নিজের মতো করে লিখবে। আর যারা একান্তই পারো না, তোমাদের পাঠ্য বইয়ের সম্পাদ্য 5। আশা করি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, এবার সংক্ষিপ্ত প্রশ্নের পালা। দেখো, সংখ্যার এককের স্থানে কোন অঙ্ক থাকলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে না? তোমাদের পাঠ্য বইয়ের 3 পৃষ্ঠায় কিন্তু সুন্দর করে লেখা আছে। যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন, আমি বেশি আলোচনা করব না। দেখো, 2, 3, 7, 8 কোন অঙ্ক থাকলে তুমি সুন্দর করে লিখবে কীরকম? সংখ্যার এককের স্থানে 2, 3, 7, 8 অঙ্ক থাকলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে না। আমি শুধু এটুকু লিখলাম। 2 নম্বর প্রশ্নের উত্তর, ক এর বর্গ সংখ্যার একক স্থানে 6 থাকলে ক এর একক স্থানের অঙ্কটি কি কি হতে পারে? আমার প্রশ্ন আবারও পড়ি। ক এর বর্গ সংখ্যার একক, ক এমন একটি সংখ্যা যার বর্গ সংখ্যার একক স্থানে কত থাকবে? 6 থাকলে ক এর একক স্থানের অঙ্কটি কি কি হতে পারে? তাহলে আমরা উত্তরটা দেখি কী হবে। 1, 4, 5, 6, 9। আমরা একটু এক্সাম্পলে যাচ্ছি। দেখো, 1 81, 4 64, 5 25, 6 36, 9 49। তার মানে ব্যাপারটা ক্লিয়ার। এবার আসি, এত সংখ্যাটির বর্গমূল কত? নিয়ম হলো 2, 4, 3, 3, 6 আমি রুট করে দেব। বর্গমূল বলতে কি? রুট। কত হবে? তোমরা চট করে ক্যালকুলেটর ইউজ করবে। 2, 4, 3, 3, 6 156, 1, 5, 6 কত অঙ্ক বিশিষ্ট? 3 অঙ্ক বিশিষ্ট। শিক্ষার্থীরা, আশা করি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো সহজ মনে হয়েছে। সুন্দর করে তুলে নাও। 4 নং সংক্ষিপ্ত প্রশ্ন, 245 সংখ্যাটিকে ক্ষুদ্রতম কোন মৌলিক সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে? এক্ষেত্রে আমাকে 245-এর উৎপাদক করতে হবে। 245 ভাগ 5 দিয়ে করলে 49, 7 দিয়ে করলে 7। তার মানে এখানে জোড়াবিহীন কি? 5। জোড়াবিহীন আছে 5। সুতরাং 5 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। তোমরা সুন্দর করে লিখে দিবা। মূল বিষয় হলো এটুকু, বাকিটা জাস্ট প্রশ্ন দেখে লিখবা কি। সুতরাং 5 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার আসি, সারি সংখ্যা এবং সারিতে সৈন্য সংখ্যা সমান রেখে সাজালে 1800 জন সৈন্য থেকে কতজন সৈন্য সরিয়ে রাখলে? তার মানে হলো 1800-কে আমরা কী করব? বর্গমূল করব। কীভাবে দেখো, তোমরা জানো ডান পাশ থেকে জোড়া হয় 1 জোড়া 2 জোড়া, 4 4 16, 2 4 ডাবল 8, 2 শূন্য নামলো। তার মানে হলো 2 2 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 6 3। কত রয়েছে অবশিষ্ট? 36। অতএব কী লিখব? 36 জন সৈন্য সরিয়ে রাখলে কতজন সৈন্য? 36 জন সৈন্য। তা সুন্দর করে লিখে নাও তোমরা।
এতজন সৈন্য থেকে 36 জন সৈন্য সরিয়ে রাখলে সারি সংখ্যা এবং সারিতে সৈন্য সংখ্যা সমান হবে। সারি সংখ্যা ও সৈন্য সংখ্যা সমান হবে। নিচে তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, সংক্ষিপ্ত প্রশ্ন 6 দেয়া আছে x = এত, y = এত হলে এত থেকে এত এর বিয়োগফল। তা প্রথমে আমরা কি করব? বিয়োগ করব। কি দেখো, 3x - 2y - 2x - 3y, 3x - 2y - a প্লাস 2x - a প্লাস 3y, 3x আর 2x 5x - 2y আর প্লাস 3y প্লাস y। এখন মান বসাবো। কীভাবে দেখো, 5, x এর মান কত? -2 প্লাস y এর মান কত? 3। তো -2 ইন্টু +5, তা -10 আর এখানে রয়েছে +3, তো কত থাকে? -7। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবার 7 নং সংক্ষিপ্ত প্রশ্ন, 7x - 3 এবং 7x + 5 এর গুণফল। তাহলে কি 7x - 3 ইন্টু 7x + 5। শিক্ষার্থীরা, একটি সূত্র আছে এক্ষেত্রে, x + a ইন্টু x + b। সূত্র হলো x² + a + b ইন্টু x + ab। x এর পরিবর্তে আছে 7x, 7x এর পরিবর্তে এটা হচ্ছে x, এর পরিবর্তে আছে -3, b এর পরিবর্তে আছে 5। তো আমরা এই সূত্রের সাথে যদি তুলনা করি তাহলে কি লেখা যায় দেখো, x² x বলতে 7x² প্লাস a + b, a বলতে -3, b বলতে +5 ইন্টু x, x বলতে 7x প্লাস ab, a বলতে -3 আর b বলতে 5। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। 7x তার হোল স্কোয়ার, এটাকে ভাঙলে হয় 7x ইন্টু 7x, -3 + 5 থাকে 2, আর আগে থেকে ছিল 7x। কি আকারে রয়েছে? গুণ আকারে রয়েছে। -a + a -3 × 5 15। তো শিক্ষার্থীরা, নিশ্চিত তোমরা বুঝতে পেরেছ। এখন স্বাভাবিক গুণ 7x ইন্টু 7x 49x² প্লাস 7x ইন্টু 2 14x - 15 অ্যান্সার। নিশ্চিত তোমরা বুঝতে পেরেছ। সুন্দর করে তোমরা নোট খাতায় তুলে নাও। ভাগ 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 কঠিন একটা বিষয় তোমাদের কাছে মনে হয়, আমি চেষ্টা করব সহজভাবে কীভাবে তোমাদের কাছে উপস্থাপন করা যায়। দেখো, এতকে এত দ্বারা ভাগ করো, তারপরে কি? ভাজক। 2a - 3b। এতকে ভাগ করতে হবে 2a² - 7ab প্লাস 6b²। একটু ফাঁকা দিতে হবে, কারণ আমাদের প্রয়োজন হতে পারে। প্রথম কাজ হলো, প্রথম কত রয়েছে? 2a। এখানে কি? 2a²। এটাকে কত দ্বারা গুণ করলে এটা হবে? a। অনায়াসে আমরা ভাগফল লিখব a। এটা দ্বারা গুণ করো, a গুণ 2a 2a², a গুণ 3b 3ab 3ab, সামনে কোন চিহ্ন? মাইনাস।
মাথায় চাপ নেওয়া যাবে না। বিয়োগের সময় চিহ্নের পরিবর্তন ঘটে, কাটাকাটি যায়, গেল। তা -7ab আর +3ab এই চিহ্ন কিন্তু এখানে উঠে আসবে। কত থাকে? -4ab। উপর থেকে নামলো কত? 6b²। এখন কাজ কি? এখন দেখো 2a আর এখানে রয়েছে -4ab। তা 2a কে কত দ্বারা গুণ করলে এটা হবে? অবশ্যই মাইনাস আসবে। 2a এখানে 2 থাকবে, তো -2 × 2a -4a। দরকার কে? কার প্রয়োজন? b b b। নিশ্চয়ই কোনো চাপ নেই। -2b গুণ -3b, -a +2 × 3 6b × b b²। বিয়োগ করলে কী হবে দেখো? প্লাস মাইনাস। তো -4ab +4ab কাটাকাটি যায়। ঠিক তেমনি 6b² -6b² কি কাটাকাটি যায়, ভাগফল 0। এটাই অ্যান্সার। এখন বলো যে ভাগ নিয়ে তোমাদের এত চিন্তা, দুশ্চিন্তা, কি জানি কি কঠিন। আমি চেষ্টা করেছি সহজভাবে উপস্থাপন করার জন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর তোমরা বুঝতে পারলে আমার কষ্ট সার্থক হবে ইনশাআল্লাহ। সুন্দর করে তুলে নাও, শুধু খাতায় নয়, মাথায়ও। একটু একটু করে আমরা শেষ প্রান্তে চলে এসেছি। তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন 9-এর উত্তর। এত এর সরল মান। সরল তোমাদের কাছে সহজ মনে হয়, অনেকের কাছে কঠিন। দেখো আমরা কীভাবে করি। সরল করার আগে একটি জিনিস একটু আলোচনা করা প্রয়োজন। 3টি ব্র্যাকেট, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। প্রথমের কাজ প্রথম ব্র্যাকেট, তারপর কাজ দ্বিতীয় ব্র্যাকেট, তারপর তৃতীয় ব্র্যাকেট। কীভাবে দেখো। 6 - 3 4 - 3। তো 4 থেকে 3 বিয়োগ করলে কত থাকে? 1। প্রথম ব্র্যাকেটের কাজ শেষ, উঠে গেল। 2 6 - 3 -2 × 2, তার মানে 2। সেকেন্ড ব্র্যাকেটের কাজও শেষ, উঠে গেল। 2 6 - 3 × 2 6 2 6 - 6 মানে কত? 0। তাই 0-এর সাথে কোনো কিছু গুণ করলে কী হবে? 0। শেষ। এবার আসি এত রাশিটির x³ দেখো তো। x³ এর সহগ কত? x³ এর সহগ -7। এর সহগ থেকে ধ্রুবক পদ, ধ্রুবক পদ কত? -11। বিয়োগ ফলে, তার মানে কি এই -7 এবং -11 আমরা বিয়োগ করব। তো দেখো, অতএব বিয়োগফল x³ এর সহগ থেকে, তার মানে -7 মাইনাস ধ্রুবক পদ -11 মাইনাসে +11। তো -7 + 11 কত থাকে? 4। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। সুন্দর করে তোমরা তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, একে একে আমরা তোমাদের তৃতীয় অ্যাসাইনমেন্টের সবগুলো গাণিতিক সমস্যা সমাধান করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর তোমরা বুঝতে পারলে আমার কষ্ট, এই আয়োজন সবই সার্থক। তো ক্লাসটি কেমন লেগেছে তা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, বেশি বেশি করে শেয়ার করবে। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করবে। তো আজকের অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ।